হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফুলকপি লাইট এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতের ফুলকপি দিয়ে তৈরি আজকের এই রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখা যাক আজকের রেসিপি। এর জন্য লাগছে ফুলকপি। এখানে একটা বড় সাইজের ফুলকপি এরকম টুকরো করে কেটে নিয়েছি ফুলগুলো, আর সামান্য গরম জলে হলুদ দিয়ে ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছিলাম। আর নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে এর মধ্যে ভাপানো ফুলকপিগুলো ভেজে তুলে রাখবো। এখানে কিন্তু নুন ছাড়াই ফুলকপিগুলো আমি ভেজে তুলে রাখবো। প্রায় 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে অন্য একটা পাত্রের মধ্যে ফুলকপি ভেজে তুলে রাখছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। ফুলকপি ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল আমি দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। ফোড়ন ভালো করে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এর মধ্যে কিছু মশলা আমি দেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো। ফুলকপি লাইট কথাটা শুনেই বুঝতে পারছেন যে ফুলকপির হালকা পাতলা ঝোলই তৈরি করব। আর আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। শীতের নতুন ফুলকপি দিয়ে তৈরি আজকের রেসিপি। গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এই রেসিপি একেবারে মানানসই। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না। কাঁচা লঙ্কা দিলে এর স্বাদ কিন্তু অন্যরকম, আরও ভালো হয়, তাই কাঁচা লঙ্কা দিলাম। আর ঝালের পরিমাণটা আপনাদের আন্দাজ মতো নেবেন। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে ছিল। ঢাকা সরিয়ে এবার আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব ফুলকপি, ভেজে রাখা ফুলকপিগুলো। এবার ফুলকপির টুকরো দিয়ে আবার একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখানে চামচ দিয়ে মেপে নিলে 6 চামচের মতো গোবিন্দভোগ চাল আমি ব্যবহার করেছি। চালটা ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম। চাল দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ গরম জল। গরম জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 5 থেকে 8 মিনিটের মতো, যাতে চালগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকা দেওয়ার আগে এর মধ্যে থেকে তেজপাতা সরিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 থেকে 8 মিনিট। 8 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকাটা সরাচ্ছি। দেখুন, আলু, ফুলকপি আর গোবিন্দভোগ চাল খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। চিনি দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এবার সবশেষে এর ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল ফুলকপি লাইট। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আমার রেসিপি ডুমুর বটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আমার নতুন বন্ধু আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। শীতের নতুন ফুলকপির দিয়ে তৈরি আজকের রেসিপি একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আবারও কোনো দিন চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে।
নিরামিষ রান্নাগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।